আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আমার নতুন সংসার। দেখেন রুমে আসতেই দেখতেছি যে আমার জামাই কাঁঠাল ভাঙতেছে। গাইস, কাঁঠালটা এত মিষ্টি ছিল, ছোট ছোট রোয়া কিন্তু এত মিষ্টি যা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনারা তো দেখতেছেন, দেখেই বুঝে নেন যে আসলে কাঁঠালটা কত ভালো হয়েছে। কাঁঠালটার বাহির থেকে দেখে কিন্তু মোটেও আমার ভালো লাগছিল না, তো এই নিয়ে আমি ওরা অনেক বকাঝকা করি, কিন্তু খোলার পর এত ভালো লাগছে আমার যে বকাঝকা আর করতেই পারলাম। দেখতেই পাচ্ছেন ও আবার চাপিলাগুলো আমাকে বেছে বেছে দিচ্ছে। আসলে গ্রাম থেকে এসে হুট করে এই রুমটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরিবের ঘর, তাই কিছুই নাই, কিন্তু রুমটা হুট করে নেওয়া হইলেও মাশাআল্লাহ আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। কারণ রুমের সামনে একটা জানালা আছে, আবার একটা ব্যালকনি আছে। দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল কাপড় চোপড়ের কি অবস্থা করে রাখছি। ওই যে আমার জামাই শাপলা আনছে রান্না করার জন্য। আসলে শাপলাটা এমন টাইমে আনছে যে আমি রান্না করতে পারি নাই। এই যে আমাদের ব্যালকনিটা, ভালোই বৃষ্টি হচ্ছে বাহিরে। হুট করে আসাতে কোনো কিছু ওভাবে গুছানো হয় নাই, আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। অনেক করে পাবো তোমার অনেক বেশি হব অনেক। আসলে বাচ্চাগুলার গোসল করা দেখা আমার ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে গেছে গাইস। হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব। এই ঝুমঝুম বৃষ্টিতে গরুর মাংস দিয়ে আমার গরম গরম ভাত খাইতে খুব মনে চাইছিল, তাই অমনি রান্না বসাই দিলাম। মাংসটা কিছুক্ষণ আগে বসাইছিলাম, এখনো কষানো হয় নাই, কষাবো। মাংসের এত সুন্দর ঘ্রাণ আর বৃষ্টির ঝুমঝুম আওয়াজে আমার মনটা আসলে একদম ফুরফুরে হয়ে গেছে। গাইজ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। দোয়া করবেন যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি।